তুই তুই পাপিয়াকে নিয়ে বাড়ি যা। তা না হয় যাচ্ছি, কিন্তু তুমি? আমি নতুন একটা কাজের সন্ধান পেয়েছি, আমি একবার সেখান থেকে ঘুরে আসি। তোমার আগের কারখানা কি তাহলে দাদা? কে প্রীতম সিং এর মুখে পাপিয়ার খবর শুনে উত্তেজিত হয়ে কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কে কে ওই প্রীতম সিং? ওই হচ্ছে সেই ঈশ্বরপ্রেরিত দেবদূত দাদা, যে যে আমাকে ওই শয়তান লম্পটের হাত থেকে রক্ষা করে আর তারপর ওই নরকের কেমিকেলকে অজ্ঞান করেছে, তুলে নিয়ে গেছে। দেখেছিস তো বোন, এই পাপের পঙ্কিলাবর্তে ডুবে যাওয়া পৃথিবীতে এখনো এখনো কেমন আদর্শ মানুষ বিচরণ করে বেড়াচ্ছে। যা বোন, তোরা যা। আমরা চলেই যাচ্ছি, তুমি কিন্তু দাদা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আয় পাপিয়া বোন, যা যা ভাই, তোরা বাড়ি যা। ভগবান, শত দুঃখ কষ্টের মাঝেও এই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই কালরূপী শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সব ভেঙে চুরমার হয়ে গেল। তুমি ইচ্ছা করলে আবার জোড়া দিতে পারো প্রভাত রায়। কি আপনি আপনি হঠাৎ আমাদের এখানে? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গল তো যা করার আপনার ছেলে অনেক আগেই করে দিয়েছে স্যার। দেখো দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে ওই ধরে নিয়ে যা, আর তোমার বোন ওই আমার ছেলের সঙ্গে পালিয়ে মুখ সামনে কথা বলবেন। চড়ছো কেন? দেখো দেখো, ভুল যা হবার সে তো হয়ে গেছে, তাই বলছিলাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, যান, চলে যান এখান থেকে। তা যাচ্ছি, কিন্তু তুমি একবার একটু ভেবে দেখেছ তোমার এই নষ্টা ঘন্টাকে নিয়ে তুমি কি করবে? আর একবার যদি ওই কথা উচ্চারণ করেন, আপনার ওই জিভটা কিন্তু আমি টেনে ছিঁড়ে ফেলবো না তো পাবো। তা অবশ্য তুমি পারো, কিন্তু তাতে কি তোমার ওই বইটু বোনটা সতী হয়ে যাবে এই গ্রামের মেয়ের মতন? তারও আমি আর শুনতে চাই না ওসব কথা। ওই কথা বাদ দিয়ে যা বলছি তাই শোনো। এই মানে তোমার ওই বোনের সঙ্গে যদি আমার ওই ছেলের বিয়েটা একেবারে অসম্ভব। সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি মেঘ বন্ধ করে দিতে পারে, সূর্য তার অগ্নি দৃষ্টি করতে পারে, তবে আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না, এই তো? বেশ বেশ বেশ, তাহলে তোমার ওই বোন তো যদি আমি প্রয়োজন মনে করে রুদ্রপ্রতাপ পাবো, আমার বোনকে আমি গলা টেপে খুন করবো। ওই অমানুষের সাথে আত্মীয়তা করে আমি আবার মনুষ্যত্বের অবমাননা করতে পারবো না। তোমার বোন, তুমি তাই যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাবটা তুমি একটু ভেবে চিনতে দেখলে পারতে না। কারণ কলিকাল তো কালটা তো বেশ ভালো নয়, তাই ওই 16 কলায় পূর্ণ সতী মেয়ে ঘরে রাখার যে কি জ্বালা তুমি একদিন বুঝবে, মরবে বুঝবে প্রভাত, মরবে বুঝবে। এরা কি মানুষ না বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়েও হিংস্র, এরা সাপের চেয়েও বিষধর। শুধু অর্থের পরে এদেশের এমএলএ, এমপি, মন্ত্রী সবাইকে কিনে রেখেছে, তাই এদের হাজারো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইনই নেই। তাই তো একবার মনে হয় চিৎকার করে বলি, ওহে কবি ইকবাল, কেন কেন তুমি সেদিন লিখেছিলে
আছে, কিন্তু কিন্তু কেউ মানে না, কেউ মানে না। কি মাস্টারমশাই, আপনি হাসপাতাল থেকে জোর করে বেরিয়ে এসেছি। ওরা আমায় ছুটি দিতে চাইনি, তাই তো জোর করে বেরিয়ে আসতে আমি বাধ্য হয়েছি। কিন্তু আপনার মাথা তো এখনো সরেনি মাস্টারমশাই। আমি কি খুনি আসামি যে বদ্ধ হাসপাতালে কয়েদির মতো বন্দী হয়ে জীবন যাপন করতে হবে? তো করে তোমার খোঁজে দরকার কি? আমি চিনেছি তোমাকে, আমি ঠিক চিনতে পেরেছি। তুমি তো সেই মোহাম্মদ, তুমি তো বেঈমান মির্জাফরের পুত্র। তো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের বুকে ছুরি বসিয়ে ফেলে তুমি মহাভারতের দুঃশাসন দুর্যোধনের আদেশে তুমি তো জনপদের সজলকে বস্ত্র হরণ করেছিলে। তোমাকে আমি ছাড়ব না। শেষ করে আমি ভারতকে পারস মুক্ত করব। মাস্টারমশাই না, আরে মাস্টারমশাই নয়, মাস্টারমশাই নয়, আমি তার প্রেতাত্মা। এই শয়তানদের ধ্বংস করার জন্য আজও আমি এই দিশাহীন পথে পথে বিচরণ করে বেড়াচ্ছি। মাস্টারমশাই না, এ কাজ আমার জন্য নয়, এ কাজ আমার সাথে নয়, এ কাজ চিরকাল শুধু তুমি করবে, তাই না শয়তান? এবার এই কাজ আমি নিজে করে তোমাদের বুঝিয়ে দেবো। এই পাপ আর পাড়ার মানুষ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও তা পারবে না। সেই পাপের সাজা তো একদিন না একদিন আমাকে পেতেই হবে। না বাবা না, সারা পৃথিবী তোমার দিকে আঙুল তুলে বললেও আমি বিশ্বাস করি না যে তুমি কোনো পাপ করেছো। তুমি একটা পাপী। তো বলবে শরীর সাক্ষী মাতাল ছাড়া আর কে হবে? আপনি কে তা আমি জানি না, কিন্তু আমার বাবা একটা খুনি, বদমাশ, শয়তান। আমার বাবার অপমান আমি কিন্তু মুখ বুঝে সহ্য করবো না। তোমার বাবার আসল পরিচয় তুমি কতটুকু জানো? আমার বাবার পরিচয় আমার থেকে নিশ্চয় আপনি বেশি চিনবেন না। হ্যাঁ, তোমার চেয়ে আমি অনেক অনেক বেশি চিনি। আর চিনি বলেই বলছে উত্তরটাই জানো না। তোদের শয়তানিতে আজ তারা কোথায় হারিয়ে গেছে? তারা কেউ হারিয়ে যায়নি মাস্টারমশাই। আপনার মতো পুণ্যাত্মা কখনো কি সর্বহারা হতে পারে? আমার দীর্ঘ 20 বছর পরে অন্তর্দগ্ধে চলে যাওয়া দেহ এক বাতাসে বয়ে নিয়ে এলে কে তুমি মা? আমার পরিচয় খুব একটা শুভকার হবে না মাস্টারমশাই, তবু একটা কথা শুনে রাখুন, আপনার আগে যেমন ছিল আজও ঠিক তেমনই সব আছে। কাকে তুই কি বলছিস? উনি কে? ওনার কথা শুনে তুমি বুঝতে পারছো না দাদা? উনি কে? বাবা, তুমি দাদার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও। তোরে রনে উনি সেই মাস্টারমশাই সত্যেন মিত্র, স্বাধীনকে তোমরা স্বাধীন তোমাদের কে? স্বাধীন এখন কোথায়? আপনার ছেলে স্বাধীন এখন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি মাস্টারমশাই। আপনি
আপনার ছেলে স্বাধীনকে আপনি দেখবেন? তুমি কি বলছো মা? আমার আমার স্বাধীন বেঁচে আছে। জানার পরে আমি কি তাকে না দেখতে পেয়ে থাকতে পারি রে মা, থাকতে পারি। আচ্ছা আচ্ছা মা, তুমি তুমি পারবে, তুমি তুমি পারবে আমার স্বাধীনকে দেখাতে? নিশ্চয়ই পারবো মাস্টারমশাই। তা যদি পারো না, তাহলে তাহলে সারা জীবন তোমার কাছে আমি ঋণী হয়ে থাকবো। এতে ঋণের কিছু নেই মাস্টারমশাই, এটা তো আমার কর্তব্য। আমার মায়ের সকল স্পর্শ জানো, আমার দুর্ভিক্ষ হৃদয় কানায় কানায় ভরে যাচ্ছে। চলুন চলুন মাস্টারমশাই, আমি আপনাকে নিয়ে যাব। বাবা, দাদা, আমি ওনাকে নিয়ে স্বাধীনদার কাছে যাচ্ছি। চলুন মাস্টারমশাই, আমি আপনার ছেলে স্বাধীনদার কাছে নিয়ে যাব। যাবো বৈখিমা, নিশ্চয় যাব, নিশ্চয়। পূর্বে জন্মে তুমি তুমি আমার মা ছিলে, তাই তো এই বুড়ো ছেলে বলি তোমার এত মায়া মমতা। চলো চলো মা, যদি ঋণ পাই তাহলে তোমার এই ঋণ আমি নিশ্চয় শোধ করবো মা, নিশ্চয় শোধ করবো। চলো। ওদের পিতা পুত্রের মিলন মধুর হোক, ঈশ্বরের কাছে কামনা করি ওরা যেন আবার আগেকার সুস্থ জীবনে ফিরে পায়। নিশ্চয় পারবা, নিশ্চয়। কি বাবা, তোমার চোখে জল? এবার জল নয় রে বাবা, এবার জল নয়, এবার আনন্দের অশ্রু ধারা। 20 বছর ধরে সন্তান স্নেহ মানুষ করাবো, এবার হয়তো স্বাধীন আমাদের ছেড়ে চলে যাবে বাবা, হয়তো হয়তো আমরাও তার পর হয়ে যাব। তাতে আর দুঃখের কি আছে রে রবি? কাকের বসে রে, ওকে তো একদিন উঠে যাবি রে তোরা। কিন্তু কিন্তু বাবা রচনার কি হবে? ও যে মনে মনে স্বাধীনকে গভীরভাবে ভালোবাসে, তাহলে কি ওর জীবনটা ব্যর্থ হয়ে যাবে বাবা? যাবি তো? যাবে না, ও যে মহা ভুল করেছে, ভুল। আর সেই ভুলের মাসুল তোকে দিতেই হবে রে তোরা। ভুলের পথে পা রাখলে ভুলের পথ বাবা? নিশ্চয়। কাক হয়ে ময়ূরকে ভালোবেসেছে, সেই কাক কি কখনো ময়ূরের দলে মিশতে পারে রে তোরা? তাহলে বাবা তোমার এতদিনের ত্যাগ প্রতীক্ষা, সেই মহাপাপের প্রায়শ্চিত্ত। না বাবা না, তুমি কোনো পাপ করনি। মানুষের প্রতি যে উদারতা তুমি দেখিয়েছো, উদারতা যে আমরা দেখিয়েছি, তেমনি আমাদের দু হাত দিয়ে মানুষ কর্ম করে। আর সেই মহাপাপের গ্লানি আমার এই অন্তরটাকে একটু একটু করে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি পারি ওই মৃত্যুকে আলিঙ্গন করে আমি আমার মুক্তি পেতে চাই। তুমি না থাকলে আমরা ভাই বোন যে অনাথ হয়ে যাব। এরপর দাদা হয়তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইবে না। তখন কে শুনবে আমাদের মর্মভেদী কান্না? কে দেবে সুখে সান্ত্বনা? কে মুছে দেবে আমাদের চোখের জল? চোখের জল কোনো বাধা না মেনে চোখ ফেটে বেরিয়ে আসতে চাইছে শয়তান প্রতীক মিত্র। আমার এই চোখের জলের দাম তোকে তোকের বুকের রক্ত দিয়ে মেটাবে শয়তান। আর যদি কোনোদিন আমি এখান থেকে মুক্তি পাই না শয়তান,
সেদিন আমি তোকে বুঝিয়ে দেব আমার গায়ে হাত দেওয়ার ফল কি ভীষণ আর কি ভয়ঙ্কর। সেই সুযোগ তোর জীবনে আর আসবে না রে শয়তান ঈশান সেন শর্মা। তোকে আমি এই অন্ধকূপেই তিল তিল করে দগ্ধে দগ্ধে পচিয়ে মারবো। না, তা তুই পারবি না শয়তান। মনে রাখিস আমার ড্যাডি যদি একবার জানতে পারে তাহলে তোর ড্যাডি তো দূরে ব্যস্ত রে। তোর মৃতদেহের পচা দুর্গন্ধ এই বাইরের শেয়াল কুকুরেও টের পাবে না রে শয়তান। কে তুই? পলাশডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক সত্যেন মিত্রকে মনে পড়ে? সত্যেন মিত্র তুমি? আমি তারই ছোট ছেলে প্রতীক মিত্র। তার সুখের সংসারটাকে তোরা বাপ বেটা মিলে শ্মশান করে দিয়েছিস। তুমি বিশ্বাস করো আমি এসবের কিছু জানি না। বল জানোয়ার বল, সত্যি কথা বলবি নাকি 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 তোর জিভটাই আমি টেনে ছিঁড়ে নেবো রে শয়তান। বল বল জানোয়ার বল, তোর বাবা প্রতি রবিবার কোথায় যায়? আমি জানি না। মিথ্যা কথা বলার চেষ্টা করলে তোর জিভটাই আমি ছিঁড়ে নেবো রে জানো। বল না বল জানো বল না না আমি বলছি আমি সব বলছি। বল তুই এটা দেখিস ড্যাডি এখানে ওই পাঁচটিকে ধাক্কা না লাগলে হলো। বাইচি না যেতে যাই। ফিরে কখন? এই যে রেকর্ডিং চলছে হ্যান্ডকাপ লাগাও। এবার বলুন তো অফিসার, ঠিক কতক্ষণ পরে এনাকে ছেড়ে দেবেন বলে মনে করেছেন? আপনি আইনের রক্ষক, আর এটা এদেশের আইন তথা প্রশাসনের ধর্ম। বেশ, আমিও আপনাকে বুঝিয়ে দেবো প্রতীক বাবু, পুলিশ মানে জনগণের শত্রু নয়। স্বাধীন দাও কারো টাকায় বাঙ্গুলি হিলনে চলে না। আসামিকে লেও। না না পুলিশ অফিসার, তোমার ওই আশ্বাস বাণীতে আর যে হলো আমি ভুলব না। আমার কাজ আমি নিজের হাতেই করব। সমাজে থাকি দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। পুলিশ অফিসার, তোমাকেও আমি বুঝিয়ে দেব যে কথার কাজের অ্যাডজাস্টমেন্টের আর একটা নাম প্রতীক মিত্র। হাসি গান আর আনন্দের ভুবনে আজ শুরু হয়েছে ধ্বংসের তাণ্ডব লীলা। রুদ্রপ্রতাপ সেন শর্মা, এতদিন তুমি অর্থের বলে মানুষকে মানুষ বলে মনে করনি। গরিবকে উপহাস করেছ আর পৃথিবীতে করেছ ব্যঙ্গ। আজ তুমি নিজেই সকলের কাছে উপহাসের পাত্র। শুধু রুদ্রপ্রতাপ সেন শর্মা নয় বাটা, সেই সঙ্গে আজ আমিও তো উপহাসের পাত্র। তুমি কেন উপহাসের পাত্র হবে আনন্দ? তোমার মতো আদর্শবান ছেলে এই তল্লাটে আর কজন আছে? তবু পিতৃ পরিচয় তো অস্বীকার করা যায় না। চরিত্রহীন খুনি বাচ্চাই হোক না কেন তোমার বাবা, তাই তবু তোমাকে বলার মতো কোনো ভাষা আমার নেই। তাই বয়সে বড় হয়েও আমি তোমার কাছে ওই ছোট বোনটার জন্য এইটুকু অনুরোধ আমি রাখছি। তুমি পারলে আমায় ক্ষমা করো। তুমি পারো না, ক্ষমা করো। আমি
এই সমাজ সংসারের বুকে সেন শর্মা ফ্যামিলির উগরে দেওয়া না তীব্র হলাহলা আমি নিজেই পান করবো। প্রয়োজন হলে ওই কাল কেউটের পরে আমি মুচড়ে ধরবো। তবে ছবল যদি খেতে হয় আমি খাবো, তবু আর কাউকে আমি ছবল মারতে দেব না। তাকে পাচ্ছেন কোথায় যে গুলি করে উড়িয়ে দেবেন? তুমি জানো যে আমার সব প্রাণগুলো ধ্বংস হয়ে গেছে। সম্পদ বলতে আজ আমার কাছে কিছু নেই। আজ আমি একজন দিনগ্রস্ত ভিখারি। আরে তা এতে দুঃখ পাওয়ার কি আছে বাবা? আজ থেকে 30 বছর আগে আপনি তো এরকম ভিখারি ছিলেন। আনন্দ আর তাছাড়া বাপের পয়সা কেউ কোনোদিন হজম করতে পারেনি। যেমন হঠাৎ আসে তেমনি কানের কম করবে, আবার হঠাৎ চলেও যায়। কিসের আমি আমার নিজের যোগ্যতায় জিরো থেকে হিরো হয়েছি না, আপনি পাপ আর অন্যায়কে সিঁড়ি করে জিরো থেকে হিরো হয়েছেন। তাই আজ কালের বিচারে আপনি হিরো থেকে একদম ডাবল জিরো হয়ে গেছেন বাবা, ডাবল জিরো। আপনার ভাগ্যের চাকা না উল্টো দিকে ঘুরছে বাবা, উল্টো দিকে ঘুরছে। মিত্র ড্যাডি, পলাশডাঙ্গা হাই স্কুলের মাস্টার মশাই সত্যেন মিত্র। 20 বছর আগে যে বিষবৃক্ষের চারাটাকে আমি এই সমূলে উপড়ে ফেলতে চেয়েছিলাম, আজ সে মহিরুহে পরিণত হয়ে তারই বিষক্রিয়া জ্বালায় আমাকে নির্মূল দিতে চাইছে। ভাই, আমি কিন্তু সেটা হতে দেব না। ড্যাডি, আর তুমি কি হতে দেবে না বলো? সে তো তার সব কাজ শেষ করে তার সুপারস্টার জ্ঞান দিয়ে আমাদের সবকিছু ধ্বংস করে আমাদের পুরো একদম না ভিখারি করে ছেড়েছে। ড্যাডি, এটা তো শুধু তোমার জন্য বিশাল, তোমার জন্য। কি বলছো ড্যাডি? তুমি তো আমার ছেলেরও সালা একটা আমাকে দেখো, আমি ধর্ষণের সেঞ্চুরি করে আজও সমাজের বুকে ধোয়া তুলসীকে বা বিখ্যাত সমাজ ছিল। আর তুমি আজ থেকে 20 বছর আগে একটা ধর্ষণ করে ছেলে নয়, ও সারা মাস্টার মশাই সত্যেন মিত্রের ছেলে। সরকার আমাদের সঙ্গে এত বড় বেইমানি করে এই শহরের বুকে এখনো বেঁচে আছে। আপনার অর্ডার পেলে ওই সারাকে আজ রাতে। আরে তোরা কি সারা দেশের মিলিটারি নাকি? যে সব কিছুতেই তোদের ওই উপরওয়ালার অর্ডার চাই। আমার মনে হয় ও সারা পুলিশ অফিসার জগার জামাই হবে। কিন্তু ওই মেয়েটাই যদি না থাকে তো
ড্যাডি শোনো না, বলছিলাম যে মেয়েটাকে কি তাহলে তোমার খেতে হবে না। খুবই কম তাই যা বললাম তাই বলো। ওকে ড্যাডি, এইবার আমি এক ঢিলে দুই পাখি মেরে আমার 20 বছরের পুরনো হিসেবটা আমি ক্লিয়ার করে নেব। এই কলির পড়ার গ্রাস থেকে আমাকে বাঁচতে হবে। মারে মারে তুমি ছেড়ে দিবি তো জানি না ওটা বেঁচে আছে কিনা। আরে যদি থাকে আমার ওই 20 বছরের মেটাবই। ওদের আমি কাউকেই বাঁচতে দেব না। তাদের গুলিতেই সবকটা জানোয়ারের বুক আমি ঝাঁঝরা করে দেবো। তাহলে সবার আগে তুমি আমার বুকটাই ঝাঁঝরা করে দাও বাপি। এইভাবে তিল তিল করে নরক যন্ত্রণা সহ্য করে মরচ্ছে তোমার বন্দুকের গুলিতে মরা অনেক ভালো। সে কি মা, তুমি এ কথা বলছো কেন? না ধরো আমার কারবারে যতই লোকসান থাকুক না কেন, আমি তো তোমার কোনো অসুবিধা রাখিনি মা। কিন্তু আমাকে যে তোমার পাপের ফসল বয়ে বেড়াতে হচ্ছে বাপি। পাপ আমি করেছি মা? হয়তো হবে, বলা তো যায় না, মনের অজান্তে কবে। মালা বদল করে আমি হয়েছি প্রতীকের স্ত্রী আর প্রতীক হচ্ছে আমার স্বামী। আমার হাতে শাখা, শীতেতে সিঁদুর, কপালে চোয়া চন্দন, মাথায় ঠিক এই মাথায় ঠিক এমনি করে ঘোমটা দিয়ে আমি আমার স্বামীর বুকে মাথা রেখে গাইছি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো
তুমি শুধু বসে বসে দেখবে যে তোমার এই বুড়ো ছেলেটা তার মায়ের কিভাবে শোধ করে। কিন্তু বাবা, আপনি তো জানেন আমি আপনার চরম শত্রুর মেয়ে। শত্রু হয়ে কেউ জন্মায় না রে মা, আর শত্রুতা চিরকাল কারো থাকে না। তোমার বাবা এসে পড়বেন, আসবেন নয় আনন্দ, আমি এসে গেছি। আজ আমার একমাত্র বোনের বিয়ে। আমি কোনো আচার অনুষ্ঠান হয়তো করতে পারিনি পাড়ার আর পাঁচজনকে ডাকতে, তাই বলে দাদা আমার একমাত্র বোনের বিয়ে, আর আমি কি দূরে সরে থাকতে পারি? আনন্দ, কাঁদিস না রে বোন। ওরে আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই রে বোন। আমি এসে গেছি বড়দা। হ্যাঁ, কি রনি তুমি? হ্যাঁ বড়দা, আমার এক বোন তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখী হয়েছে, আর এক বোনের বিয়েতে আমি কি না এসে থাকতে পারি বড়দা? কিন্তু তুমি কেমন করে জানলে দাদা যে আজ আমাদের বিয়ে? এই দেখ, ছোট বোনের দায়িত্বশীল দাদা আমি, তাই এই একটু আধটু খবর আমার কাছে রাখতে হয়, নাহলে চলবে কেমন করে রে? দাদা, পঙ্কজ কি বাড়িতে নেই? ওই তাকে তো দেখতে পাচ্ছি না। পাবে কি করে? সে যে এখন সুপারস্টার গ্যাংয়ের মেন সদস্য, তাই তার কত দায়িত্ব। তার মানে সে কি তাহলে প্রতীকের সঙ্গে? হ্যাঁ, দেশকে কলস মুক্ত করতেই সে যে এখন বিপ্লব শুরু করেছে। আর তাতে কি হয়েছে? আমি তো আছি। আচ্ছা দাদা, কিন্তু শুভ কাজে বিলম্ব কেন? না শুরু করো। হ্যাঁ, এই তো শুরু করছি। এসো আনন্দ, আর পাপিয়া আনন্দ। আজকে এই শুভ গধূলি লগ্নে অস্তকারী সূর্যার উদীয়মান চন্দ্র মাথার উপর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে জীবন মরণের দায়িত্ব সব তোমার। এখন তো অনেক কাজ বাকি, মালা বদল সিঁদুর দাও। না আজকে শুভ দিনে না হবে না। আমি যেখানে যাব আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমি যাব। আনন্দ, মনে রাখিস, আমার আভিজাত্যের মূলে কুঠার আঘাত করলে আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। আপনি ওকে গুলি করবেন না বাবা, গুলি করে মারতে হয় তাহলে আপনি আমাকে মারুন, ওকে কিছু বলবেন না, ওকে কিছু বলবেন না। তুমি সরে যাও, যদি সাহস থাকে তো চালান গুলি। এই আমি মুক্তি দিয়ে দাঁড়াবো আনন্দ, তবু আমি আমার স্ত্রীর মর্যাদা কিছুতেই ক্ষুণ্ণ হতে দেবো না। চালান গুলি। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস আনন্দ, তাহলে দেখ এই রুদ্র প্রতাপ
তোর হাতটা কই ছেড়ে দেবে শয়তান। আমি তোর বিষয় আমি আমার কাছে এই কাজ ছেড়ে দিয়ে এনার কাছে ডিউটি করতে আসিস, সেটা তো আমার জানা ছিল না রে ভাই। সবাই তোর মতো শয়তান নয় রে জানোয়ার। যদি ভালো চাস তো তাহলে আমার আমি চললাম কোথায় যাবি রে শয়তান? বল চলবো আমার মেয়েকে কোথায় রেখেছিস বল। আমি কি করে জানবো তুই সব জানিস না শয়তান। যখন এই তরবারিটা বেমালুম তোর পেটে, তো এবার মৃত্যুর জন্য তৈরি হ। তার আগে তোকে আমি জমালয়ে পাঠাবো রে এই শালা কুত্তার বাচ্চা। আমার ছেলে তোর কাছে আমি খুব খুশি হয়েছে বাবা। তাই ওই পুরস্কার স্বরূপ তোকে আমি লজ্জুটাকে দান করে দিলাম। তুই তাকে নিয়ে কিন্তু ড্যাডি সেই পেজম্মা প্রতীকের মাটাকে ভদ্রভাবে কথা বলতে শেখ। জানিস ওটাকে তোর মা করছি কেমন হবে বলতো বিশাল? ও মা গো, কি সুন্দর একটা মালে নাইস হবে ড্যাডি। এত সুন্দর একটা মাল। তোমার এই পৃথিবীতে কোন জানোয়ারকে সৃষ্টি করে পাঠিয়েছো, যাদের কাছে নবর ভোগের সামগ্রী সম্পর্ককে তাদের মধ্যে থেকে লোক পেয়েছে? কালটা তো বেশ ভালো নয়, তাই ওই সম্পর্কের ওই ব্যালেন্স রাখতে পারছে না। এবার তুমি ওর মা হয়েছে, এই সম্পর্ক জ্ঞানটা একটু ভালো করে শিখিয়ে দিও। পারবি না শয়তান। চুপ কর শালা কুত্তার বাচ্চা। আমার প্রতি গেলে কিন্তু তুমি রক্ষা রাখবে না। কি রে ছেড়ে বলছি, ছেড়ে দে। তার আগে তোমার জীবন চন্দন আমি লুট করে তোমার ছেলের রক্তে তোমার গা ধুয়ে দিয়ে তোমাকে আমি ওই গঙ্গার ঘাটে পুড়িয়ে মেরে ছাই করে দেব। এই শোন শালা হারামখোর, আমাদের সাথে বেইমানি করে কেউ কোনোদিনও বাঁচতে পারে না রে, আর তুইও পারবি না। যা তুই শালাই নরক গিয়ে তোর মহা পাপের প্রায়শ্চিত্ত কর। মাগো কি এখানে কে পড়ে? তুমি বাকে? আমি মানে ও তুই সারা সাই সুরের বাচ্চা, তোকে তো আমি খুঁজে বেড়াচ্ছি না শয়তান। তুমি বিশ্বাস করো, এই আমার কোনো দোষ নেই ভাই, আমার কোনো দোষ নেই। পাপের তরি কানায় কানায় পূর্ণ হয়েছে, সেদিন তার জন্য তোকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম শয়তান। কিন্তু আজ আর আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। তোর পাপের সব শেষ। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। কুত্তার বাচ্চা, বিশাল সেন শর্মাকে তুই খুন করবি? কুত্তার বাচ্চা, তুই সেটা এখানে করে করে মরণ চিৎকার কর, আর আমরা ততক্ষণ তোর মাকে নিয়ে
একটু ফুর্তি করি। তবে তো করবি না সারা শয়তান। আমি তোকে চাইব না শয়তান। আমি তোকে সম্মানের প্রতিশোধ আমি নিয়েছি রে বোন। তোর মৃত্যুর আর অসামান্য প্রতিশোধ আমি নিয়েছি। সে হতে পারে না। মা, মা গো, তুমি কোথায় মা? মা গো, তুমি একবার খোকা বলে ডাকো। সেই আগুনে পুড়িয়ে মারব সেই রুদ্র প্রতাপ সেন শর্মাকে। রুদ্র আমি আসছি। স্বাধীন প্রতীকের মা আর ওই সত্যের মিত্রের স্ত্রী। আমার ছেলে যদি জানতে পারে তাহলে তোকে যদি আসে গল্প শেষ হয়ে যাবে। ওই তো আমার প্রতীক আসছে। প্রতীক, তাড়াতাড়ি আয়। আমাকে শেষ করতে হবে না। তোমার ছেলের রক্তে তোমাকে স্নান করিয়ে আমি তোমাকে বিয়ে করবো। তোর সে সাত পূর্ণ হবে জুমালায়ের শয়তান। তার আগে তুই মৃত্যুর জন্য তৈরি হ। তুই আমার মায়ের সম্মান নিস নিবি। ভালো নয়, একটু আধটু ভুল হয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা করে দেন। সবাই তোকে ক্ষমা করলেও আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোর রক্ত আমার চাই চাই চাই। এই নিন মা আপনার অস্ত্র। রুদ্র প্রতাপ সেন শর্মা, তুমি এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। না, এইভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, কারণ ওনার বিরুদ্ধে যে তথ্য আমি সংগ্রহ প্রমাণ পেয়েছি তাতে ওনার ফাঁসি অনিবার্য। আপনি ভুল করছেন রুদ্র প্রতাপ বাবু। উনি ঘন্টা নন, উনি সিআইডি অফিসার ঘনশ্যাম কাছে। আপনারা কেউ ওকে স্পর্শ করবেন না। সরে যান, সরে যান, সবাই সরে যান। আজ আর কোন শক্তি আমাকে ফেরাতে পারবে না শয়তান। তোর রক্ত দিয়ে আমি আমার মায়ের পুজো করবো শয়তান।
Thank you.